সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে যেতে কাশ্মীর। আমি কাশ্মীর ছোটোবেলায়ও গেছি, বড়োবেলায়ও গেছি, কিন্তু বারবার যেন কাশ্মীর আমাকে টানতে থাকে। তার কারণটা কি? একটা তো মুঘল, আপনারা জানেন ওদের যখন রাজধানী মানে সামার ক্যাপিটাল কিন্তু ছিল কাশ্মীর। ঠান্ডার জন্য ওরা গরম সহ্য করতে পারতো না, দিল্লিতে থাকতে পারতো না, তাই জন্য কাশ্মীর চলে যেত। আর এই মুঘলরা কাশ্মীরের রাজধানী নিয়ে চলে যাওয়ার পর থেকেই খাওয়া দাওয়াতে এক ধরনের রোশনাই আসে বলা যেতে পারে। এই যে ওয়াজ ওয়াইন খাবার, এরকম ইলাবোরেট একটা মেনু, সেগুলোর মধ্যে মুঘলদের খানিকটা টাচ রয়েছে। তো চলুন শুরুতে একটুখানি কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর বলতে ভারতে বলে না, কাশ্মীর হচ্ছে সর কা তাজ, মানে আমাদের ভারতবর্ষের মাথার ওপর একটা যেন কোহিনূর বসানো মুকুট রয়েছে। সেই মুকুটে কি কি রয়েছে? সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে, কাশ্মীরের নিজস্ব একটা উইভিং প্যাটার্ন আছে, কানি প্রদেশের তৈরি কানি শাড়ি, সাতুশ শাল। বিদেশিরা যখন আসে কাশ্মীরের কিছু নিয়ে যাবে না, হতেই পারে না। কাশ্মীরের আখরোট, কাশ্মীরের আপেল, কাশ্মীরের খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া বলতেই সবার আগে যেটা আমাদের মনে আসে রিস্তা গোস্তাবা। রিস্তা গোস্তাবা ছাড়াও কিন্তু কাশ্মীরের অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে, যেটা আমরা আজকাল আর কাশ্মীরি বলে ভাবি না। দ্যাট ইজ মাটন রোগান জোশ। এবং মাটন রোগান জোশ বানানোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আইটেম হচ্ছে রোগান জোশ। নামের মধ্যেই রয়েছে রোগান, খাবারের ওপরে যে তেলটা ভেসে ওঠে, দ্যাট ইজ কল্ড রোগান। আর রান্নাটা তৈরির জন্য যে প্যাশন, দ্যাট ইজ জোশ। আর সেই কালারটা আসে কিন্তু এই বিশেষ একটা হার্ব থেকে। এটা হার্ব বলবো না, এটা বিশেষ এক ধরনের ফুল গাছের শিকড়, দ্যাট ইজ রতন জোট। রতন জোট এক ধরনের বিশেষ গাছ, ফুলের গাছ, নীল রঙের ফুলটা হয় দেখছেন। এই ফুলের গাছেরই শিকড় শুকনো করে তৈরি হয় রতন জোট। এই রতন জোট জলে গলে না, কিন্তু এটা অদ্ভুত সুন্দর লাল রং দেয়। কিসে গলে, কিভাবে রান্নায় অ্যাড করবেন, কতটা অ্যাড করবেন, সমস্তটা বলবো। কিন্তু তার আগে জানাই, আপনারা দেখছেন ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্স সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন, আমাদের হেয়ার স্টাইলিং পার্টনার ক্লাব সালন। আচ্ছা, এবার বলি যে কি কি লাগছে মাটন রোগান জোশ বানাতে। মাটন রোগান জোশ বানাতে মাটন লাগছে, অফকোর্স খাসির মাংসে বানাবো। পাঁঠার মাংসের রোগান জোশ না গলে যায়, তাই এই জন্য খাসির মাংসটাই বেটার। পেঁয়াজ লাগবে না, নো 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 নো। আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, হিং, রতন জোট, টক দই, একটুখানি বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, ভেসা ঘি। You can easily use cow ghee but the white one, মানে যেটা সাদা ঘি। ওকে, তো সাদা ঘি দিয়ে রান্নাটা শুরু করব। আমি মাটনটা না একটু সেদ্ধ করে স্টক সমেতই রেখেছি, এটা রান্নায় দেব। মাটন রোগান জোশ বানানোর সব থেকে প্রাথমিক যে উপকরণ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব ঘি, ঘির মধ্যে দেব চিনি, ফরচুনের রিফাইন সুগার। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিই, একটা বড় এলাচ নিচ্ছি, 3টে ছোট এলাচ, একটা দারচিনি। যেহেতু রতন জোট দারচিনির মতোই, সেই জন্য ওর একটা নিজস্ব অ্যারোমাও রয়েছে, তাই জন্য খুব বেশি দারচিনি নয়, এই কটা। এই দেখুন, বড় এলাচ একটা, 3টে ছোট এলাচ আর একটু দারচিনি। একটু থুড়ে নিই। মাটন স্টক সমেত রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। স্টক সমেত রাখলে সুবিধা হচ্ছে মাংসটা নরম থাকবে। আহা হা হা, ঘিয়ে মাংস পড়তে, আর এই ঘিটার না আলাদা গন্ধ হয়।
এর মধ্যে আমরা দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা। এই যে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা মরে আসবে তখন আমরা অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না আমি যখন সময় থাকে আপনাদের জন্য সহজভাবে দেখাচ্ছি। কাশ্মীরি লঙ্কা বাজারে কিনতে পাওয়া যায় মুদির দোকানে, সেটার বীজগুলো ফেলে দিয়ে গরম জলে একটু চুবিয়ে ওটা বেটে নিলেও ভালো হয়, তাহলে ঝালটা একদমই হবে না। কিন্তু আমার একটু ঝাল ভালো লাগে বলে শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। ধনে গুঁড়োটা বেশ খানিকটা লাগে, ধনে গুঁড়ো 2 চামচ মতো দিলাম। এবার একটু নুন স্বাদ মতো, হিং বা অ্যাসাফোডিডা যেটাকে বলে, হিংটাও কিন্তু এসছে কাবুল থেকে। তো হিংটা দেবেন দেখুন পরিমাণ বুঝে, নইলে কিন্তু মাংস তেতো হয়ে যাবে। আবার হিং খুব কম হয়ে গেলে তাহলে হিং দেওয়ার কোনো মানেই থাকে না। যখন মাংসটা একদম ফুললি কষানো হয়ে যাবে তখন আমরা অ্যাড করবো মৌরি গুঁড়ো, কারণ মৌরি গুঁড়ো দেওয়ার পর না খুব বেশি কষানো যায় না। এটা অলমোস্ট ডান, একটু নাড়াচাড়া করে নিই। আমি যে জামাটা পরে আছি এটাও কিন্তু কাশ্মীরের, ওদের স্পেশালিটি এই ধরনের প্রিন্ট, মানে ক্রেপ জর্জেট, অরিজিনাল ক্রেপ জর্জেটের ওপর খুব সুন্দর সুন্দর শাড়িও থাকে। এবার দেবো টক দই। আপনারা এখানে রান্নাবান্না কুকুরের ঘেউ ঘেউ, ট্যাক্সির হর্ন সব শুনতে পাবেন। এটা আমার বাড়ি, অনেকে জিজ্ঞাসা করছেন কোথায় এটা হচ্ছে, এটা একেবারে আমার বাড়ি। দেখুন গন্ধে গন্ধে ও চলেও এসছে। তুমি কি শুকছো? মাটন হলে ওরা কি আর থাকতে পারে? এই দেখুন রান্না অলমোস্ট রেডি। একটু জাস্ট ঝোল ঝোল মতো হবে। আর এই বাকি স্টকটা ফেলবেন না, বাকি স্টকটা রেখে দেবেন। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, শরীর খারাপ থাকে, মুখে অরুচি থাকে, মাখনের মধ্যে গোটা গোলমরিচ, একটুখানি ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করেই স্টকটা দিয়ে দেবেন, দিয়ে সেটাকে ফুটিয়ে দেবেন, খুব ভালো লাগবে। দেখুন অলরেডি মাটন রোগান জোশের একটা কালার, যেটা পরিচিত রং আমরা রেস্টুরেন্টে খাই দেখি, সেটা চলে এসছে। কিন্তু এটাকে আমরা একদম এক্স্যাক্টলি কাশ্মীরি ওয়াজওয়াইন স্টাইলের রোগান জোশ বানাবো। আমরা এবার একটুখানি লাস্ট ফিনিশিং টাচ দেবো। দেখুন রোগান জোশ মোটামুটি রেডি, কিন্তু এখনো সেই যে আমাদের মনের মতো কালারটা সেটা আসেনি। আমরা একটু সাদা ঘি অ্যাড করলাম, এটা রাতেন জোট, এটা দিয়ে দিলাম। এবার দেখুন কালারটা কিরম ছাড়ছে। এবার এই রাতন জোটটাকে আলাদা করে নিলাম। দেখুন রাতন জোট হচ্ছে একদম ভেষজ কালার, কোনো ক্ষতিকারক দিক নেই। মটন রোগান জোশ রেডি অ্যান্ড সার্ভড। এই যে দেখছেন এইটা যে ঘুরছে রোগানটা, এইটাই ইট ইজ অল অ্যাবাউট মাটন রোগান জোশ। খেতে কেমন হয়েছে সেটা তো বলার অপেক্ষাই রাখে না, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এটাকে না একটু গরম গরম বাসমতি রাইসের সঙ্গে কে খেতে ভালোবাসতেন জানেন? সম্রাট জাহাঙ্গীর। খুব ইজি প্রসেস দেখিয়েছি, খুব ডিফিকাল্ট কিছু দেখায়নি। আর বানিয়ে এটা আমাদের ছবি তুলে পাঠান 7044385567 এই নাম্বারে। আর জিতে যান সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। আর এখানে আসলে বা এখানে যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের সহযোগিতা করেন, আমাদের সবার জন্য রয়েছে কিছু গিফট, দেখে নেবো সেগুলো কী কী। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার।
এটা শুরুতে বলে, ভিডিওর শুরুতে আমি শেষে বলছি যে প্লিজ আমার এই চ্যানেলটা, আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই দেখতে থাকুন সুদীপার সংসার। আর সুদীপার সংসারের নতুন নতুন এক্সক্লুসিভ ভিডিওস আর আপডেটস জানতে হলে অবশ্যই নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিন। আর তার সাথে সাথে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, কেননা সেখানেও প্রত্যেক দিন আপলোড হয় নতুন নতুন ভিডিওস। সকলে ভালো থাকুন, নমস্কার।